হাই, আমি আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ভাপা। হ্যাঁ, ভাপা, পাতুরি নয় কিন্তু। চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগছে। লাগছে সরষে, সাদা সরষে, লাগছে কালো সরষে, লাগছে পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। চলো পেস্ট করে নিই। আমি শিলে পেস্ট করেছি যাতে আরও টেস্টি হয়। চলো ম্যারিনেট করে নেওয়া যাক। এর সাথে আমি শুধু অ্যাড করেছি হলুদ আর নুন। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর আমি চলে এলাম, এর ওপর থেকে আরও অনেকটা সরষের তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে বন্ধ করে নেব যাতে এর মধ্যে দিয়ে কোনো জল না ঢুকতে পারে। এবার নিয়ে নিলাম কড়াইতে কিছুটা জল। আমি কড় মেপে নিয়েছি যাতে আমার টিফিন বক্সের পরিমাণ অনুযায়ী তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে, যাতে টিফিন বক্সটা জলটা ফুটলে ভেতরে না ঢুকে যায়। এটাকে আমাদের 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে খুব ভালো করে স্টিম হয়। আমি এর ওপর একটা নোড়া অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ। জলটা কিন্তু আমার ভেতরে ঢোকে না, আর নিচেই আছে। চলো ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর, আমার ভাপা রেডি। জাস্ট দেখো, আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি, দেখতেই পাচ্ছ। চলো এবার খেয়ে রিভিউ দিচ্ছি তোমাদের কেমন হয়েছে। জাস্ট দারুণ, তোমরাও বাড়িতে ট্রাই করো। আর